হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি মহাযুদ্ধের সূচনা হয়ে গেছে। এবারে দুর্গাপুজোতে যে তিনটে বড় ছবি মুক্তি পাচ্ছে, রক্তবীজ 2, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী, প্রত্যেকটা ছবির ট্রেলার আমরা পেয়ে গেছি। 17 তারিখ রক্তবীজের ট্রেলার এসছে, 18 তারিখ দেবী চৌধুরানীর ট্রেলার এসছে এবং 20 তারিখ মানে গতকালকে রঘু ডাকাতের ট্রেলার এসছে। তো এই তিনটে ট্রেলারই কিন্তু বেশ ভালো লেগেছে। হয়তো রঘু ডাকাতের ট্রেলারটা একটু বেশি ভালো লেগেছে, যেহেতু বাজেট বড়, পরিকল্পনা বিশাল। তারপরে দুটো বড় প্রোডাকশন হাউস রয়েছে, দেবদার প্রোডাকশন হাউস, এসবিএফ প্রোডাকশন হাউস। তো তারা মিলে ছবিটাকে সেই লেভেলে নিয়ে গেছে, সেটা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। তো অবশ্যই এটাও বলা যায় যে তিনটেই বড় ছবি। রক্তবীজেরও একটা সেই দিকে অ্যাডভান্টেজ রয়েছে, যেহেতু রক্তবীজের পার্ট 1 যেটা ভালো চলেছিল, গেম চেঞ্জার হিসেবে দেখা গেছিল আর কি দুর্গাপুজোতে 2023-এ খুব সম্ভবত। তো সেভাবে সেই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে অবশ্যই একটা এক্সাইটমেন্ট রয়েছে। তো রক্তবীজ 2 এরও কিন্তু একটা অ্যাডভান্টেজ সেদিক থেকে রয়েছে। পাশাপাশি দেবী চৌধুরানী যদি নিয়ে বলি, দেখো দেবী চৌধুরানী ছবিটার মধ্যে আমরা শ্রাবন্তী চ্যাটার্জি, আমাদের বুম্বাদাকে প্রথমবার এরকম একটা চরিত্রে দেখতে পাচ্ছি। আমাদের বুম্বাদাকে এরকম গেট আপে হয়তো আগে দেখেছি, কিন্তু এরকম একটা মাস অবতারে দেখিনি। মানে সে লড়াই করছে, অ্যাকশন করছে, ত্রিশূল নিয়ে লড়াই করছে বা লাঠি নিয়ে লড়াই করছে বা ঘোড়া সওয়ারি করছে, এই জিনিসগুলো আমরা আগে দেখিনি। তো সেটা অ্যাকচুয়ালি বুম্বাদা যেহেতু অনেকদিন পর এরকম একটা অবতারে ফিরছে, তো সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট সেরকমই রয়েছে আর কি। তো তিনটে ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক্সাইটমেন্ট ভরে ভরে রয়েছে। তো এই ছবি তিনটে এবারে দুর্গাপুজোতে কেমন পারফর্ম করে সেটা হচ্ছে দেখা। বাট তোমাদের জন্য আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট থাকবে যে দেখো, পার্সিয়ালিটি নয়, যেহেতু তিনটেই বড় ছবি, বাংলার ছবি, আমরা চাই যে আমাদের বাংলা ছবিগুলো ইমপ্রুভমেন্ট করুক, আরও ডেভেলপমেন্ট করুক, আরও ভবিষ্যৎ উন্নত হোক। সেটা কিন্তু আমরা আগাগোড়াই চেয়ে এসেছি, আমরা আগেও চেয়েছি, এখনও চাইছি, আগামী দিনেও চাইবো, এবং এরকম ইমপ্রুভমেন্ট দেখে ভালো লাগছে। তো বিষয়টা হচ্ছে যে দর্শকের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো এটাই বলার যে পার্সিয়ালিটি একদম নয়, প্রত্যেকটা ছবি দেখো, রঘু ডাকাত দেখো, দেবী চৌধুরানী দেখো, রক্তবীজ 2 দেখো। মানে এখানে এটা বুঝতে হবে যে আমাদের বাংলা ছবি কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছে। আজকে সময় দাঁড়িয়ে তোমরা এই তিনটে ছবি ট্রেলার দেখো, ট্রেলার দেখলে বুঝতে পারবে ইমপ্রুভমেন্টটা কোথায় হয়েছে, কেমন হয়েছে, যেটা খুব ভালো লাগছে দেখে। আজকে যদি আমরা এই ছবিগুলোকে সাপোর্ট না করি, আগামী দিনে হয়তো ভালো ছবি আমরা পাবো না, বা ভালো ছবি নিয়ে কোনো রকম চর্চাও হবে না। তো এটাই চাই, যে মন থেকে চাই যে বাংলা ছবি ভালো ওয়ার্ক করুক। রঘু ডাকাতের হয়তো পাল্লা ভারী, একটা সেদিক থেকে হয়তো পাল্লা ভারী, সেটা তোমরা জানো। দেবদার একটা প্রভাব রয়েছে, এসবিএফ এর একটা প্রভাব রয়েছে, বা অন্য দিক থেকে একটা প্রভাব রয়েছে, দর্শকের একটা ক্রেজ রয়েছে। আমাদের দেবদার একটা আলাদাই ফ্যান বেস রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে। তো সেদিকে তার তো একটা অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু বিষয়টাকে সেভাবে দেখলে হবে না, মানে একটা নেগেটিভিটি বা হিংসার দিক থেকে দেখলে হবে না। আমি আগেও বলছি যে দেব ফ্যান্সরাও কিন্তু এগিয়ে আসবে, বাকি ছবিগুলো তারাও দেখবে। এটাই বলবো যে পার্সিয়ালিটি একদম নয়, প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করো। আর একটা কথা বলে রাখি যে অঙ্কুশও কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে কম নয়, বা আমাদের আবির চ্যাটার্জিও আমাদের ইন্ডাস্ট্রিতে কম নয়, বা বুম্বাদাও আমাদের ইন্ডাস্ট্রিতে কম নয়। তাদের কিন্তু একটা আলাদাই প্রভাব রয়েছে, তাদেরকে সেভাবেই আর কি সম্মানটা দেওয়া উচিত। অ্যাজ এ অডিয়েন্স তোমাদের কাছ থেকে তারা এটাই চায়, আমার যেটা মনে হয়। তো এটাই বলবো যে পার্সিয়ালিটি একদম নয়, নেগেটিভিটি একদম নয়। ছবি কি হবে না হবে, ভার্ডিক্ট ঠিক হবে না হবে, সেটা পরের কথা। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে যেহেতু একটা দুর্গাপুজোতে বড় বড় ছবি মুক্তি পাচ্ছে, এই জিনিসটা আমরা খুব কম দেখতে পাই। হয়তো এক দুটো ছবি হাই বাজেট কাজ হয়, সেরকম পরিকল্পনার কাজ হয়, কিন্তু এবারে দুর্গাপুজোটা অন্যরকম হতে চলেছে। বড় বাজেটের ছবি, বড় পরিকল্পনার ছবি, যেটা খুব কম পরিমাণে আমরা দেখে এসেছি। এই বছর দুর্গাপুজোটা বাংলা ছবির জন্য একটা ঐতিহাসিক পুজো হতে চলেছে, একটা ইয়াদগার হতে চলেছে, এবং পুরোটাই তোমাদের সাপোর্টটা দরকার। দর্শক সাপোর্ট না করলে হয়তো সেরকম ভাবে ঐতিহাসিক হবে না, বা সেরকম ভাবে ইয়াদগার হবে না। বাট এখন থেকে বলে রাখি যে প্রত্যেকটা ছবির মধ্যেই সেই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ছবির মধ্যে। কেউ হয়তো সেরকমভাবে কম যাবে না, কিন্তু আমরা প্রত্যেকেই চাই যে প্রত্যেকটা ছবি সাপোর্ট ডিজার্ভ করে, প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করো, এবং প্রত্যেকটা ছবিকে বক্স অফিসে সফলতা অর্জন করতে সাহায্য করো। এটাই বলার ছিল। রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরানী ভার্সেস রক্তবীজ 2 লড়াইটা জমে যেতে চলেছে আর কি। 25 তারিখ হয়তো তিনটে ছবি মুক্তি পাচ্ছে, এবং
হতে পারে হল নিয়ে সমস্যা হতে পারে, শোজ নিয়ে সমস্যা হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমি আগে বললাম যে দেবদার প্রভাব রয়েছে, যেহেতু সে বাংলার বড় সুপারস্টার, মেগাস্টার, তার ছবি দারুণ ওয়ার্ক করছে, তো সেই জায়গা থেকে হয়তো তার অ্যাডভান্টেজটা একটু বেশি থাকবে, একটা দুটো শো হয়তো বেশি পাবে। কিন্তু চিন্তা নেই ভাই, একটা ভালো কন্টেন্ট যদি হয়, ভালো ছবি যদি হয়, তাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। ডে বাই ডে ওয়ার্ড অফ মাউথ, তোমাদের সাপোর্ট যদি আসে, হয়তো সেই ছবিও চান্স পাবে। তো যাই হোক, প্রথম দিকে হয়তো সবাই একটু আধটু চান্স পাবে, বাট ওয়ার্ড অফ মাউথের পাওয়ার তোমরা দেখাতে পারো, হয়তো সেই ছবি আবারও সেভাবে পিক আপ নিতে পারে। সেটা রঘু ডাকাতের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা রক্তবীজের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা দেবী চৌধুরানীর ক্ষেত্রেও প্রযোজ্য। তো যাই হোক, দেখা যাক যে ছবিগুলো কেমন পারফর্ম করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমার মতামত। আমি তো প্রত্যেকটা ছবি দেখবো, আর প্রত্যেকটা ছবি নিয়ে আমি খুবই এক্সাইটেড। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।